সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি। আজ করব পনির এঁচোড়। তাই এঁচোড় আনতে চলে এসেছি গাছ থেকে। দেখি গাছে কতগুলো এঁচোড় হয়েছে। গাছে আরো এঁচোড় আছে, দেখুন এখানে একটা, উপরে আরো কতগুলো। মোটামুটি বড়ই আছে, খুব একটা বড় সেরকম একটা না। এই দেখুন চারিদিকে ছড়িয়ে আছে। ওম গণেশায় নমঃ। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার ঠাকুরকে সেবাগুলো দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে, পনির এঁচোড়। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। নিরামিষের জন্য এটা সব থেকে ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সামনেই আছে নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এঁচোড়টাকে প্রথমে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে শক্ত গাছের মতো অংশটাকে কেটে দিতে হবে। দেওয়ার পর এইগুলো এরমভাবে পিস পিস করে নিলে এই কাঁটা জাতীয় অংশটাকে ছাড়াতে খুব সুবিধা হয়। আর ভিতরের যে শিরদাঁড়ার মতো অংশটা, সেটাও কুটে নিলে হবে। এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়, আপনারা কেটে দেখতে পারেন। এদিকে আলুগুলো কোটা হয়ে গেছে, এরকমভাবে ডুমো ডুমো করে কুটে নিতে হবে। দেখুন এঁচোড় আর আলুটা কোটা হয়ে গেছে, আর এদিকে পনিরটা কোটা হয়ে গেছে, আর সাথে আছে ছোলা আর টমেটো। পনিরের উপর হালকা করে নুন ছড়িয়ে দিতে হবে। এরপর হালকা করে হলুদ দিয়ে দেব। প্রথমে আলু আর এঁচোড়টাকে হালকা করে ভাপিয়ে নিতে হবে, যাতে কালো কষগুলো বেরিয়ে যায়। দেখুন কতটা কষ উঠেছে। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এবার উপর দিক দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা তো সবাই জানেন আমি রান্না করতে ভালোবাসি, তাই আজকে মাকে রান্নাঘরটাকে ছুটি করে দিয়েছি, তাই আজ আমি রান্না করব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াতে পনিরগুলো ছেড়ে দেবো।
এবার ভাজতে থাকতে হবে যতক্ষণ না হালকা হালকা লাল হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর 5 ফোঁটন। অল্প করে চিনি দিয়ে দিলাম যাতে একটু কালার আসে। এরপর ভাপানো আলু এঁচোড়টা কড়াই দিয়ে দেব, দিয়ে হালকা করে ভাজতে থাকবো। এরপর হালকা করে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। এরপর এর সাথে ছোলাও দিয়ে দিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব যাতে একটু কালার আসে। আর উপর থেকে অল্প করে একটু হলুদও দিয়ে দিচ্ছি। এরপর উপর দিক দিয়ে গ্রেট করা আদাগুলো দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন। এরপর হালকা জল দিয়ে কষাতে থাকবো যাতে সব মশলাগুলো তরকারির ভিতর ঢুকতে থাকে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, দেওয়ার পর আরেকটু কষাতে থাকবো। আরেকটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এরপর উপর দিক থেকে ঢাকনা দিয়ে দেব। আর এই দিয়ে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আজ করব নিমকি লুচি। নিমকি লুচির রেসিপিগুলো আপনার সাথে অন্যদিনে শেয়ার করব। তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার পনিরগুলো দিয়ে দেব। কালারটা শুধু দেখুন কত সুন্দর এসেছে।
আমি বানিয়ে নিচ্ছি সিক্রেট মশলা। তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, 5 ফোঁটন, কালো জিরে, ধনে, মৌরি, মেথি আর গোটা লবঙ্গ আর গোটা এলাচ। এরপর ভাজা মশলা থেকে কি সুন্দর গন্ধ আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা পারফেক্ট হয়েছে। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার পরে তরকারিতে দিয়ে দেব। আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, জন্য অসাধারণ গন্ধও হবে আর স্বাদেও খুব সুস্বাদু। আর উপর দিক দিয়ে একটু বাটার দিয়ে দেব। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার ব্যবহার করেছি। আমাদের বাড়িতে ঘিটা পছন্দ করে না, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই, আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, পনির এঁচোড় তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে বসে পড়ছি নিমকি লুচি, পাঁপড় ভাজা আর পনির এঁচোড়। আপনারা নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। দেখেই খুব সুস্বাদু মনে হচ্ছে, কালারটা কিন্তু ব্যাপক এসেছে। আপনাদের কাছে অনুরোধ রইল নিরামিষের দিনে অবশ্যই পনির এঁচোড়টা ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আসছি পরবর্তী ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আসছি পরবর্তী ব্লগে। টাটা।